হ্যালো বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো। তো এই রোদের মধ্যে আমি কোথায় যাচ্ছি, তাই তো চলো সাসপেন্সে রাখবো না, অবশ্যই বলে দিই। আমি বেরিয়ে পড়েছি রিচার্জ করতে। ভাবলাম সকাল সকাল যখন রান্নাবান্না কাজবাজ সব শেষ হয়েই গেছে, তো চলো রিচার্জটা করে আসি, দুদিন বাকি আছে। তো দোকানে এসে দেখলাম কম বেশি একটু ভিড়। তারপর যখন আমার টার্ন আসলো, আমি রিচার্জ করে বেরিয়ে এসে ভাবলাম না, কম বেশি একটু বাজারও করে নিই। ঘরে যখন কাজ নেই আর এই রোদে যখন বেরিয়ে পড়েছি, তখন একটু বাজারটা করে নিয়েই তারপর বাড়ি যাই। তো দেখো এগিয়ে চলেছে আমি বাজারের পথে। আর এই দেখো কম বেশি তো অনেক দোকানই বসেছে, কারণ গরমে যতই কষ্ট হোক না কেন, এরা না বসলে এদেরও পেট চলবে না, আর আমরাই বা খাবো কি, তাই না? রোজ রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না, সবজিটা অনেকেই পছন্দ করে। যাই হোক, আমি আমার যেই দোকান থেকে সবজি নেওয়ার ছিল সেই দোকানের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো তোমাদের কাছে আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সবজির দোকানে গিয়ে আমি আর ক্যামেরাটা ধরে রাখতে পারিনি, কারণ হাতে মোবাইল, ব্যাগ, ছাতা এই সব কিছু মিলিয়ে না মানে আর হয়ে ওঠেনি। এই যাওয়ার পথটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ফাইনালি তো আমি আমার দোকানটা পেয়েও গেছিলাম, কারণ ওই দোকান থেকে একটু সবজিটা আমি মনে হয় ভালোই পাই। যাই হোক, নিয়েটি আমি বাড়িতে চলে এসেছিলাম। আর এই দেখো, মুখটা কিন্তু আমার এটা ঘামেনি, এটা আমি মুখে জল দিয়েছি, এতটাই গরম লাগছিলো। কারণ মুখ আর গলা প্রচণ্ড পরিমাণে আমার জ্বালা করছিল, জানি না কেন, গরমের জন্য হতে পারে। তো চলো দেখিয়ে দিই কী বাজার করলাম আমি। তো নিয়েছিলাম তো ভুট্টা, একটা না চারটে ভুট্টা নিয়েছিলাম, জানো তো ভুট্টাটা আমার খুব ভালো লাগে, আর বড়মশাইও খুবই ভালো খায় ভুট্টা পোড়াটা। তো তার জন্যই নিয়েছিলাম চারটে, আর দামটাও সস্তাতেই পেয়েছিলাম। আর কি নিয়েছিলাম চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। আর কি নিয়েছিলাম, বাড়িতে এসে এই যে রিল্যাক্স হয়ে বসেছি না, এটা একটা দারুণ শান্তি। মনে হচ্ছিলো যেন এতক্ষণ বাইরে যেন কী না কী হচ্ছিলো, গায়ের মধ্যে মনে হচ্ছে আগুন লাগছে। যাই হোক, তো তারপর নিয়ে নিলাম লেবু, যেটা কিনা করোনার পর থেকে লেবু খাওয়াটা মাস্ট হয়ে গেছে, আর তারপর থেকে দামটাও আরও বেশি হয়ে গেছে, তাই না? তো লেবু আমার ঘরে কম বেশি ছিল দুটো, ওই জন্য চারটে নিয়ে এসেছি। আর ওদিকে নিয়েছি কলমি শাক, আর এদিকে নিয়ে নিলাম কলা। আর কি নিয়েছি বলো তো? আর নিয়েছি এই যে আদা রসুন। সস্তায় পেলে কেই বা ছাড়ে, তাই না? তারপর নিয়ে নিলাম এই যে এতগুলো পটলটা নেওয়ার সময় পটলওয়ালা অবাক হয়ে আমার দিকে দেখেছিল, কারণ আমি বলেছিলাম যে একটু পাকা পাকা পটল আমাকে বেছে দিতে। সবজিওয়ালা বলছিল যে সবাই তো কচি পটল চায়, তুমি হয়তো প্রথম আমার খরিদ্দার এরকম যে কিনা পটল পাকা চাইছো। আমার পাকাটাই ভালো লাগে, তোমাদের কার কী ভালো লাগে অবশ্যই জানিও। আর নিয়েছিলাম আলু পেঁয়াজ। তো তারপর আস্তে আস্তে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো। দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একেবারে বিকেলবেলা বসে পড়লাম এই দুটো ভুট্টা পোড়াতে। আর দেখো, এই ভুট্টাটা ছাড়ানোর সাথে সাথেই দেখলাম পুরো অর্ধেকটা ফাঁকা, কেমন না? আর এদিকে বাইরেও আস্তে আস্তে সেজে আসছিল, মানে এই নামবো কি সেই নামবো এরকম একটা ব্যাপার। আর এইটা দেখতে দেখতেই ওইদিকে আমার ভুট্টা পোড়ানো শেষ হয়ে গেল। এই দেখো, যে জায়গাগুলো ফাঁকা ছিল ওগুলো কেমনভাবে পুড়ে গেছে। আর এই দিকে সামনে উনি দাঁড়িয়ে আছেন, কারণ ভুট্টা ওনার ফেভারিট, যার জন্যই একদম খাঁচা খোলার সাথে সাথে এসে দাঁড়িয়ে পড়েছে, ওনার ওটা চাই। আর তারপর দেখলাম বাইরে ভালোই আস্তে আস্তে সেজে গুজে আসছে, কারণ এই নামবো কি সেই নামবো ব্যাপারটা থাকলেও বৃষ্টি কিন্তু নামেনি। যাই হোক, এইভাবেই বাইরেটা দেখতে দেখতে বড়মশাইয়ের সাথে ভুট্টাটা ফিনিশ করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সকলে ভালো থেকো, টাটা।